হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার ক্ষমার আশা রাখবে, গফারতু লাকা আলা মা কানা ফিক, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার যত গুনায় থাকুক না কেন, আমি তোমাকে মাফ করে দিব। লা উবালি, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না। এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবাকা আলা আনারিস সামা, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের সুউচ্চ চূড়া পর্যন্ত পৌঁছে যায়, তুমি এত গুনাহ করছো, সেই গুনাহ কি আকাশের মহা ঊর্ধ্ব পর্যন্ত কি গুনাহ পৌঁছে গেছে, এত গুনাহ তুমি করছো। সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, গফারতুকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি হে আদম সন্তান, হে আমার বান্দা, তুমি যদি কি আকাশের সুউচ্চ চূড়া পর্যন্ত গুনাহ করে ফেলো, এত গুনাহ করো, এরপর তুমি খালি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেবো। আর আমি তোমাকে যে মাফ করে দেবো, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না, আমি কি ক্ষমা করতে পারি। মজার একটা হাদিস, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, শাইখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে সহিহ বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, যদি কোন হাদিসে আল্লাহ যদি বলেন এমন আসে, তাহলে কি বুঝতে হবে কি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনা আদমা, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার ক্ষমার আশা রাখবে। আমরা সবাই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার ক্ষমার আশা রাখবে, গফারতু লাকা আলা মা কানা ফিক, আমি তোমাকে ক্ষমা করে দিব। তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার যত গুনায় থাকুক না কেন, আমি তোমাকে মাফ করে দিব। লা উবালি, আর আমি তোমাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না। এরপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবাকা আলা আনারিস সামা, হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আকাশের সুউচ্চ চূড়া পর্যন্ত পৌঁছে যায়, তুমি এত গুনাহ করছো, সেই গুনাহ কি আকাশের মহা ঊর্ধ্ব পর্যন্ত কি গুনাহ পৌঁছে গেছে, এত গুনাহ তুমি করছো। সুম্মাস্তাগফারতানি, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, গফারতুকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি হে আদম সন্তান, হে আমার বান্দা, তুমি যদি কি আকাশের সুউচ্চ চূড়া পর্যন্ত গুনাহ করে ফেলো, এত গুনাহ করো, এরপর তুমি খালি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেবো। আর আমি তোমাকে যে মাফ করে দেবো, এই ব্যাপারে আমি কারো কোনো পরোয়া করি না, আমি কি ক্ষমা করতে পারি। এরপরে আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আদম সন্তান, যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আমার কাছে উপস্থিত হও পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি কি আমার কাছে উপস্থিত হও, আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা ইশরিকু বি শাইআ, এবং তুমি আমার কাছে আসছো এমন অবস্থায় আমার সাথে কাউকে শরীক করো নাই, আমার সাথে কোনো শিরক করো নাই, লা আতাইতুহু লা আতাইতুকা, আমি অবশ্যই তোমার কাছে উপস্থিত হব, বিকুরাবিহা মাগফিরাতান, পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। সুবহানাল্লাহ, বুঝে আসছে না ভাই হাদিস? আল্লাহ নবী বললেন, যদি তুমি কি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে কি আমার কাছে উপস্থিত হও, আর এমন ভাবে উপস্থিত হও যে তুমি আমার সাথে শরীক করো নাই, শিরক করো নাই, একটুক করবা খালি, আমি তোমার কে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে কি উপস্থিত হব। এই জন্য ভাই আমরা সবাই কি থাকবো, সতর্ক থাকবো, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। শিরক কাকে বলা হয়? বয়ানের শুরুতে বলছি, আল্লাহ তাআলার সাথে অংশীদার মনে করা, এটাকেই শিরক বলা হয়।
পীর বাবার কাছে যাওয়া, যে পীরকে সেজদা দেওয়া, এটা শিরক। আমাদের এখানে কিন্তু অনেক পীর আছে, এমন পীর আছে যারা কি এই যে মুরিদদেরকে শিরক করাইতেছে, নিজেরাও শিরক করতেছে। হ্যাঁ, মাজারের কাছে যাওয়া, মাজারের কাছে যায় কি সন্তান চাওয়া, এটা শিরক। আমি ইবাদত করতেছি, শুরুতে বলছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো সমতুল্য আর কেউ নাই। আমি ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, সেই নামাজ কি অন্য দেখলো আমার কাছে ভালো লাগলো না, এই আমার বলবে আমি কি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, এগুলোও করা কি শিরক।